কলকাতার ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হলে অবিলম্বে প্রয়োজন মজবুত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, এমনটাই মত বিশেষজ্ঞদের। কলকাতার অন্যতম নামী নির্মাণ উপদেষ্টা সংস্থার কর্ণধার এস.কে চক্রবর্তী কলকাতা টিভিকে জানালেন, রাজ্য সরকার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে চলেছে। সরকার যে চিন্তা করছে, একটা হচ্ছে এলিভেটেড লাইট র্যাপিড ট্রানজিট সিস্টেম, যেটা পাবলিক ট্রান্সপোর্টের সহায়ক হবে, এবং কলকাতার চারদিক ঘিরে একটা এলিভেটেড রোড, যেটা কলকাতার চারদিক দিয়ে ঘুরবে, কিন্তু সেই এলিভেটেড রোডটা কিন্তু কর্মস্থলে পৌঁছচ্ছে না ডিরেক্টলি। সুতরাং কর্মস্থলে যদি না যায় তাহলে কিন্তু আবার আর একটা সমস্যা দাঁড়াবে। সেই জন্যে এই এলিভেটেড রোডটাকে এমনভাবে এর পরিকল্পনা এবং হতে হবে যেটা ওয়ার্ক সেন্টারে যে পৌঁছতে পারে লোকে, এবং যে এলিভেটেড লাইট র্যাপিড ট্রানজিট সিস্টেমটা হবে এটা তার পরিপূরক হবে। এলিভেটেড লাইট র্যাপিড ট্রানজিট সিস্টেমটা পৃথিবীর কোথাও এটা কমার্শিয়ালি ভায়াবল হয়নি। সুতরাং ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিংয়ে বলুন কিংবা একটা গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট দিলে এটা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে এটা করা যেতে পারে, এবং সেই হিসেবে পরিকল্পনা অনেক দূরে গিয়েছে। এবং এটা জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন স্কিমের আন্ডারে এলিভেটেড লাইট র্যাপিড ট্রানজিট সিস্টেমটা ওরা নীতিগতভাবে মেনে নিয়েছে, কিন্তু ওরা চেয়েছে যে আমরা ক্লিয়ারেন্স দেওয়ার আগে জানতে চাই যে এই এলিভেটেড লাইট র্যাপিড ট্রানজিট সিস্টেমের প্রভাবটা কলকাতা শহরের যাননগর কতটা সহায়ক হবে এবং তার ইম্প্যাক্টটা কী হবে। আমরা যেটাকে বলছি যে মোবিলিটি প্ল্যান, লোকের যাতায়াতের কী সুবিধা হবে সেটা ওরা জানতে চেয়েছে, এবং সে সম্বন্ধে কাজকর্ম করা হচ্ছে, এবং শিগগিরই এটা কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। একটি বিষয় স্পষ্ট, আর তা হলো কলকাতাকে যানজট মুক্ত করতে হলে আর যাই করা হোক না কেন তা করতে হবে পরিকল্পনা মাফিক। তা না হলে উড়ালপুল তৈরির ক্ষেত্রে যা যা সমস্যা হয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বা গণপরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও সেই একই সমস্যা দেখা দিতে পারে। ক্যামেরায় রাজু রানার সঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।